আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিউ টিভি বাংলা নিউজে আপনাদের স্বাগতম। আজ 23শে জুন 2026। সাথেই থাকছি আমি নূর আজিজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং কিছু স্বার্থান্বেষী মহলের ভুল তথ্যের কারণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও সংলগ্ন স্থানীয় এলাকায় তৈরি হয়েছে এক অস্থির পরিবেশ। আরসা ও এআরএ সমর্থকদের অনলাইন বিবাদ, আরএসওর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা এবং এর জেরে স্থানীয় বাংলাদেশি গ্রামবাসীদের আইনে হয়রানির শিকার হওয়ার মতো গুরুতর কিছু বিষয় উঠে এসেছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়ায় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও এবং তার নেতৃত্বকে লক্ষ্য করে বিগত বেশ কিছুদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আরসা এবং এআরএ সমর্থকদের মধ্যে চলমান অনলাইন বিবাদের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন আরএসওর সমর্থকরা। আরএসও নেতৃত্ব এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব উস্কানিমূলক গুজব রোহিঙ্গা সম্প্রদায়ের সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি করছে। এই অপপ্রচারে প্রভাব কেবল অনলাইনে সীমাবদ্ধ নেই, বরং তা রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাকেও বিঘ্নিত করছে। অতীতের নানা হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে রোহিঙ্গা কমিউনিটির মুরব্বীরা আশঙ্কা প্রকাশ করছেন যে এই ধরনের গুজব পরিস্থিতিকে আরও সহিংস করে তুলতে পারে। তবে এই সংকটের সবচেয়ে দুঃখজনক এবং আশঙ্কাজনক দিকটি উঠে এসেছে রোহিঙ্গা ক্যাম্পের প্রবীণ ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে। 2017 সালে যখন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়, তখন উকিয়া টেকনাফের স্থানীয় বাংলাদেশি ও সাধারণ গ্রামবাসীরা নিজেদের খাবার ও জায়গা ভাগ করে দিয়ে এই মজলুম জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছিলেন। আজ অত্যন্ত পরিতাপের বিষয় হল কিছু স্বার্থান্বেষী মহলের ভুল তথ্য ও ষড়যন্ত্রের কারণে সেই পরোপকারী নিরীহ স্থানীয় গ্রামবাসীদেরই বিভিন্ন অপরাধমূলক মামলায় জড়িয়ে পুলিশি হয়রানির শিকার করা হচ্ছে। রোহিঙ্গা মুরব্বীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, রোহিঙ্গাদের অভ্যন্তরীণ কোনো বিরোধের বলি যেন স্থানীয় বাংলাদেশি ভাইদের বানানো না হয়। তাদের এই মহান অবদানকে সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করা উচিত। মিউ টিভির পক্ষ থেকে বাংলাদেশি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। কিছু আর্থিক সুবিধা বা ভিউয়ের আশায় যাচাই বাছাই ছাড়া কোনো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করবেন না। সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে কোনো গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করুন। এলাকায় শান্তি, সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখতে প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করুন। রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথভাবে কাজ করবে এবং এ লক্ষ্যে আসিয়ান কাঠামোর মাধ্যমে মিয়ানমারকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার 22শে জুন এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। আনোয়ার ইব্রাহিম বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিরসনে কাজ করবে। পাশাপাশি আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের একটি প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক জোট প্রক্রিয়ার মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে এই সংকটের অন্তত আংশিক সমাধানের চেষ্টা করা হবে। এর আগে মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন আনোয়ার ইব্রাহিম। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান প্রথম সরকারি বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি ছিল মালয়েশিয়া। সাম্প্রতিক নির্বাচনের পর তারেক রহমানকে অভিনন্দন জানানো দেশগুলোর মধ্যেও মালয়েশিয়া অন্যতম। বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের অভিন্ন অবস্থানের কথাও তুলে ধরেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ফিলিস্তিন প্রশ্নে এবং গাজায় চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বাংলাদেশ ও মালয়েশিয়া একই অবস্থানে রয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চল ও ইরানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষেও উভয় দেশ একমত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আনোয়ার বলেন,
আমরা আপনাকে আমাদের বৃহত্তর পরিবারের অংশ হিসেবে বিবেচনা করি। দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার হবে বলে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান রোববার 21 জুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফরে রয়েছেন।